বন্ধুরা, আমাদের আজকের গল্প কালো ছানা। দেখো টিয়া, আমি কতগুলো ডিম পেড়েছি। দেখবে আমাদের খুব সুন্দর সুন্দর ছানা হবে। তা তো হবে, তুমি নিজে যখন এত সুন্দর, তখন আমাদের ছানাও সুন্দর হবে। শোনো, আমরা দুজন মিলে আমাদের ছানাদের খাবার খোঁজা শেখাবো। ওদের জন্য নতুন নতুন পোশাক বানিয়ে দেব। যেমনটা তোমার ইচ্ছে। টুসু, সবগুলো ডিম দেখতে একরকম, কিন্তু এই ডিমটা এমন কেন? মনে হচ্ছে একটু অন্যরকম। কি জানি, আমার মনে হয় এই ডিমের ছানাটা অনেক সুন্দর হবে। টুসু টিয়া তাদের আগত সন্তানদের জন্য অনেক অনেক খাবার এনে মজুত করতে লাগলো। দেখতে দেখতে বেশ অনেক দিন কেটে গেল। সেই ডিমগুলো ফুটে সুন্দর সুন্দর ছানা বের হতে লাগলো। সব ছানাদের নতুন নতুন পোশাক পরিয়ে দিল টুসু টিয়া। দেখো, আমাদের ছানারা কত সুন্দর হয়েছে, কিন্তু এই অন্যরকম ডিম থেকে এখনো কোনো ছানা বের হলো না। আমার মনে হয় এই ডিম থেকে বের হওয়া ছানা সবচাইতে বেশি সুন্দর হবে, তাই একটু দেরিতে আমাদের দেখা দিচ্ছে। দেখতে দেখতে সেই ডিম থেকে একটা ছানা জন্ম নিল, কিন্তু সেই ছানা দেখে টুসু টিয়া মোটেও খুশি হলো না, কারণ সেই ছানার মুখ থেকে গলা পর্যন্ত একটা কালো দাগ ছিল। পাপা, মাম্মা, স্বপ্ন দেখেছিলাম এই ডিম থেকে বের হওয়া ছানা সবচাইতে বেশি সুন্দর হবে, কিন্তু এ তো দেখছি কুৎসিত। কি পাচ্ছে, কি পাচ্ছে? পাপা, মাম্মা, একে বের করে দাও আমাদের বাসা থেকে। শান্ত হও ছানারা, আমি দেখছি কি করা যায়। একটু পরে তাদের বাসায় কাঠবিড়ালি আসে টুসু টিয়ার ছানা দেখতে। টুসু, তোমাদের বাচ্চাদের দেখতে এলাম। এ কি, এই কালো বাচ্চাটা তোমাদের? ছি ছি ছি, আমি যাই বাবা, আমার আর থাকতে ইচ্ছে করছে না। টিয়া, ওকে তুমি বাড়ি থেকে বের করে দাও। আমাকে তাড়িয়ে দিও না মাম্মা, তোর মতো কুৎসিত ছানা আমার হতে পারে না। আমার মনে হয় কোনো কুৎসিত পাখি আমার বাসায় ডিম দিয়ে গেছে। আমি তোমার ছানা মাম্মা। টুসুর কথা মতো টিয়া ছানাকে বাড়ি থেকে বের করে দেয়। অসহায় ছানাটি কাঁদতে কাঁদতে জঙ্গলের একটি নদীর ধারে চলে এলো আর একটি গাছের ডালে বসলো। কি করব এখন আমি? আমার কি বেঁচে থাকা উচিত? আমার তো কেউ নেই এই পৃথিবীতে। না, আমি নিজের জীবন আর রাখবো না। এদিকে একটি দুষ্টু শিয়াল দাঁড়িয়ে ছানাটির দিকে লোভের দৃষ্টিতে দেখছিল। ছানাটি মরে যাওয়ার জন্য গাছের উপর থেকে লাফিয়ে পড়ে। আরে, আমি মরে তো দূরের কথা, ব্যথাও পেলাম না। কারণ তুমি টিয়ার বাচ্চা, জন্ম থেকেই উড়ার কৌশল জানা আছে তোমার। তা তুমি মরতে চাও কেন? আমার এই দুনিয়াতে আপন বলতে কেউ নেই। তা বাছা, তুমি আমার কাছে আসো। আত্মহত্যা করার চেয়ে কারো একবেলার খাবার হওয়া পুণ্যের কাজ। শিয়ালের কথা শুনে ছানাটি ভাবতে লাগলো, সত্যি তো, আত্মহত্যা করার চেয়ে কারো একবেলার খাবার হওয়া পুণ্যের কাজ। আমি বরং শিয়ালের কাছে যাই, শিয়াল আমাকে খেয়ে নিক। ঠিক আছে মাম্মা, আপনি আমাকে খেয়ে ফেলুন। এত শুভ দিন আমার জন্য অপেক্ষা করছিল, আমি তো ভেবেই পাইনি। ওকে খাওয়ার জন্য আমার মনটা আকুপাকু করছে। জয়, কাছে গিয়ে ওকে খপাত করে ধরে কপাত করে গিলে খাই। শিয়াল যেই না ছানাটিকে ধরতে আসবে, এমন সময় নদী থেকে উঠে আসে এক জলপরী। এই শিয়াল, প্রাণে বাঁচতে চাইলে এখনই এই ছানাটিকে রেখে চলে যা। এ বাবা, এটা আমি কি দেখছি? এ তো দেখছি জলপরী। হ্যাঁ, আমি জলপরী। যদি প্রাণে বাঁচতে চাস তাহলে এখনই এখান থেকে পালা। শিয়াল জলপরীর ভয়ে সেখান থেকে চলে যায় আর জলপরী ছানাটিকে বলল, ছোট্ট ছানা, তুমি কেন নিজের জীবন শেষ করে দিতে চাও? এই তো তোমার জীবনের শুরু। এই ছোট্ট জীবনে কিসের এত দুঃখ আমাকে বলো।
জলপরীর মুখে আদরের কথা শুনে ছানাটি নিজের কষ্ট ধরে রাখতে না পেরে কেঁদে দিল। আমি দেখতে কুৎসিত বললে আমার বাবা মা আমাকে বের করে দিয়েছে। আমার তো কেউ নেই, তাই আমি আমার জীবন রাখবো না। আমার কাছে এসো। কে বলেছে তুমি কুৎসিত? তুমি তো দেখতে বেশ সুন্দর। কিন্তু এই কালো দাগ? এটা কালো দাগ না। তুমি যখন আস্তে আস্তে বড় হবে তখন এটি সোনালি রং হবে। আচ্ছা, তখন কি আমার বাবা মা আমাকে কাছে টেনে নেবে? নিবে, কিন্তু তখন তুমি যাবে না, কারণ তারা যে ভুল করেছে এটা তার শাস্তি। আর আজ থেকে তুমি আমার কাছে থাকবে। আর তোমার নাম কুটুস। নামটা আমার খুব ভালো লেগেছে, কিন্তু মা তুমি তো পানির নিচে থাকো, আমি থাকবো কিভাবে? কোনো ব্যাপার না বাছা, তুমি যাতে পানির নিচে শ্বাস নিতে পারো আমি সেই ব্যবস্থা করব। তারপর জলপরী ছানাটি যাতে পানির নিচে নিঃশ্বাস নিতে পারে তার ব্যবস্থা করে দিল। তারপর থেকে ছানাটি জলপরীর সাথে থাকতে শুরু করে। আস্তে আস্তে ছানাটি বড় হতে শুরু করে। ছানা যতই বড় হচ্ছিল তার কালো দাগ দূর হয়ে সোনালি বর্ণ ধারণ করছিল। দেখেছো বাছা, আমি বলেছিলাম না তোমার এই কালো দাগ একদিন মুছে যাবে? তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু আমার বাবা মার কথা খুব মনে পড়ে। এদিকে টুসুটি আর বাকি ছানা দুটিও বড় হয়ে যায়, আর টুসুটিয়া বৃদ্ধ হয়ে যায়। দেখো পাপা মাম্মা, আমি এখন বড় হয়েছি, তাই আমি তোমাদের সাথে থাকতে পারবো না। আমি আমার সঙ্গী বেছে নিয়েছি, এখন থেকে ওর সাথে থাকবো, তাই আমি চলে যাচ্ছি। মাম্মা, আমি সুন্দর সঙ্গী খুঁজে পেয়েছি, আজ থেকে তার সঙ্গে নতুন সংসার শুরু করব। কিন্তু বাবা, তোরা চলে গেলে আমরা খাবো কি করে? আমরা তো চোখে দেখতে পাই না। তাই বলে তো আমি আমার পুরো জীবন উৎসর্গ করতে পারবো না। আমি চললাম। এমনভাবে সব সন্তানেরা তাদের ছেড়ে চলে যায়। এ আমাদের পাপের ফল। মনে আছে আমরা আমাদের এক সন্তানকে তাড়িয়ে দিয়েছিলাম? ঠিক বলেছ, এ আমাদের অন্যায়ের ফল। সন্তানেরা চলে যাওয়ার পর টুসুটিয়া খুব কষ্টে জীবন কাটাতে লাগলো। তারা ঠিক মতো কোনো খাবার সংগ্রহ করতে পারতো না। একদিন তারা খাবার খুঁজতে ওই নদীর কাছে গেল যেখানে কুটুস থাকতো। কুটুস তখন দূর থেকে দেখছিল। আরে, ওরা আমার পাপ্পা মাম্মা না? ওরা এত কষ্ট করে খাবার কেন সংগ্রহ করছে? আমার ভাই বোনেরা কোথায়? যাই তো গিয়ে দেখি। কুটুস তাদের কাছে গেল। কুটুস ততদিনে অনেক বড় হয়ে গেছে। তার গলা সোনালি দাগ মুছে গিয়ে অনেক সুন্দর হয়েছে। তুমি তো অনেক সুন্দর। আপনাদের কোনো ছেলে মেয়ে নেই? এই বুড়ো বয়সে খাবার খুঁজতে এসেছেন? আছে বাবা, কিন্তু তারা আমাদের চায় না। মানে? তারপর টুসুটিয়া সব খুলে বলে। সব শুনে কুটুস তাদের খাবার এনে দেয়। এরপর থেকে কুটুস প্রতিদিন তাদের খাবারের ব্যবস্থা করে দিত। একদিন জলপরী সব দেখে টুসুটিয়াকে সব বলে দেয়। সব শুনে তারা অনেক কান্না করে। আমাদের মাফ করে দাও, আমরা এতদিনে বুঝতে পেরেছি প্রত্যেকের দেহের রঙের চেয়ে মনটা আসল। বাবা মা, তোমরা মাফ চাইছো কেন? সন্তানের কাছে বাবা মার কোনো অন্যায় হয় না। এরপর থেকে কুটুস টিয়া টুসুর খাবারও দেখাশোনা করে। অপরদিকে জলপরী কুটুসকে তার বাবা মায়ের কাছে ফিরিয়ে দিয়ে খুশি মনে চলে যায়। বন্ধুরা, এইরকম সুন্দর সুন্দর কার্টুন ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি। ধন্যবাদ।